আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক সুস্থ রেখেছেন, আর সুস্থ রাখার ফলে মসজিদে এসে নামাজ পড়ার, মাগরিবের নামাজ পড়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। সুস্থতা আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। মানুষ যদি সুস্থ না থাকে তাহলে কোনো কাজই তার দ্বারা করা সম্ভব না। এই জন্য সুস্থতা একটা বড় নিয়ামত। সাথে সাথে নামাজের পরে একটু হাঁটবো, হাঁটার সাথে সাথে ইমানি কথা বলতে থাকবো। ইমানি কথা বলতে থাকা, একা একই বলা, মানুষের সঙ্গে বলা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? সর্ব অবস্থায় সর্বক্ষণে ইমানি চিন্তা করা এবং ইমানি কথা বলতে থাকা। 24 ঘন্টা ইমানের হালতে থাকার জন্যে ইমানি কথা বেশি বেশি বলার কোনো বিকল্প নেই। কারণ মউত কোন সময় আমাদেরকে গ্রাস করে এটা আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না। এই জন্যে 24 ঘন্টায় ইমানের হালতে থাকা। আল্লাহ না করেন আমি ইমানের হালতে নাই, এমন অবস্থায় আমার মৌত হয়ে গেলে, মৌত হয়ে গেল মানেই আমি ইমান হারা অবস্থায় আমার মৌত হলো। এই জন্যে ভাই, রাস্তায় চলি, মানুষের মাঝে থাকি বা একাকী থাকি, ইমানে ফিকির করতে থাকা। আমি হাঁটছি, আমি কিছু ইমানি কথা বলছি, তার মানে আল্লাহকে স্মরণ করছি। অর্থাৎ আমার ইমান বাড়তে থাকবে। ইমানি কথা বলছি মানে আমার ইমান বাড়তে থাকবে। এখন বিষয় হচ্ছে ইমান কি? ইমান হলো দেখা জিনিসকে অস্বীকার করা, খবরে বিশ্বাস। দেখা জিনিসকে অস্বীকার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? দেখা জিনিসকে অস্বীকার করা, খবরে বিশ্বাস করা। আমি যা কিছু দেখছি এইটাকে অস্বীকার করা। খবরে বিশ্বাস মানে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যত খবর নিয়ে আসছে এটাকে নির্দ্বিধায় কাইমনা বাক্যে মেনে নেওয়ার নামই হচ্ছে ঈমান। আমি আবার বলি, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যত খবর নিয়ে আসছেন সেগুলো নির্দ্বিধায়, বিনা প্রশ্নে, কাইমনোবাক্যে মেনে নেওয়ার নামই হচ্ছে ঈমান। খবরে বিশ্বাস। কার খবর? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত খবর দিয়েছে। ঈমানের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ইলাহ কি জিনিস? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কালেমাই বলা হয়। ইলাহ এই জিনিস যার প্রতি ভরসা করা যায়, যার প্রতি আস্থা করা যায়, যিনি দিয়ার মালিক, যিনি সর্বোচ্চ ক্ষমতার মালিক, যে ইলাহ ছাড়া কারুর কিছু করার ক্ষমতা নেই, এই ইলাহই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম, আমি ইসলামের মধ্যে দাখিল হলাম। এখন এই কালেমার উপর মেহনত করে করে এখন আমার ঈমানকে তৈরি করা, ঈমানকে বাড়ানো। কারুর কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার রিজিকের মালিক আল্লাহ। আমার রিজিক কেউ দিতে পারে না, কেউ দেয়ও না। আমার রিজিক পৌঁছান
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার সুস্থতা কেউ দিতে পারে না, কেউ দেয়ও না। আমার সুস্থতা দান করেছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার দেখার ক্ষমতা দুনিয়ার কেউ দেয় নাই, কেউ দিতেও পারে না। আমার দেখার ক্ষমতা দিয়েছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার শোনার ক্ষমতা কেউ দেয় নাই, কেউ দিতেও পারে না। আমার শোনার ক্ষমতা দিয়েছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার কথা বলার ক্ষমতা কেউ দেয় না, কেউ দিতেও পারে না। আমার কথা বলার ক্ষমতা একমাত্র দিয়েছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার চলার ক্ষমতা কেউ দিতে পারে না, কেউ দেয়ও না। আমার চলার ক্ষমতা দিয়েছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার চিন্তা ভাবনা করার ক্ষমতা কেউ দিতে পারে না, কারো দেওয়ারও ক্ষমতা নাই, দিয়েছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি যে বাতাস গ্রহণ করি, এই বাতাস কেউ দেয় নাই, কেউ দিতেও পারে না, দিয়েছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি অসুস্থতা হলে, আমার অসুস্থতা শুরু হলে কেউ সুস্থতা দিতে পারে না, কারো দেওয়ারও ক্ষমতা নেই। আমার সুস্থতা দান করেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি যে খানা খাই, এই খানা দুনিয়ার কেউ দেয় নাই, দিতেও পারে না। আমার খানা দেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি যে খানা খেয়ে আমার শরীর সুস্থ হয়, খানার কোনো ক্ষমতা নেই আমার সুস্থ করে বা আমার সবল করে। আমার সবল করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি যে ভাত খাই, এই ভাত তৈরি হয় চাল থেকে, চাল তৈরি হয় ধান থেকে। দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই যে একটা ধান সৃষ্টি করা, দুনিয়ার কারো ক্ষমতা নেই। এই ধানের ফলন দেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি যে পানি খাই, এই পানি দুনিয়ার কেউ দেয় নাই, দুনিয়ার কেউ সৃষ্টি করে নাই, কেউ করতেও পারে না। এই পানি সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পানি খাই তৃষ্ণা মেটাতে, পানির কোনো ক্ষমতা নাই আমার তৃষ্ণা মেটানোর। আমার তৃষ্ণা মেটান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ চাইলে পানি ছাড়াও আমার তৃষ্ণা মেটাইতে পারে। বলছিলাম দেখা জিনিসকে অস্বীকার করা। আমাদের বাস্তব পক্ষে আমাদের চোখও কিন্তু ভুল দেখে। যে কখনো বিমানবন্দরে যায় না, বিমান নিচে থাকা অবস্থায় দেখে নাই, সে শুধু দেখছে আসমান দিয়ে বিমান উড়ে যায়, সে দেখে ছোট্ট পাখির মতো। এই পাখির মতো বিমানের ভিতরে যে 400-500 লোকও থাকতে পারে, এটা কি বিশ্বাসযোগ্য কথা? যে কখনো বিমান দেখে নাই, এয়ারপোর্টে যায় নাই, সে কি বিশ্বাস করবে? সে তো দেখছে ছোট্ট একটা পাখির মতো। আসলে কি ওটা পাখির মতো? তাহলে আমাদের চোখ ভুল দেখে বাস্তবন্য জিনিস। ওরকম আমরা এই চর্মচক্ষে অনেক কিছু দেখি, যা দেখি তাহলে আল্লাহ পাকের হুকুম দেখি। আল্লাহ যেইটা যেভাবে হুকুম করেছেন সেইটা সেইভাবে দেখি। বিশাল মাঠের মধ্যে যদি আমি দাঁড়াই, এ চতুর্পাশে দেখব কি আসমান আমাকে বেষ্টন করে রেখেছে, অর্থাৎ আসমান মাটির সঙ্গে মিশে গেছে। এটা তো দেখি, এটা ভুল দেখি না সঠিক দেখি? আসলে কখনো আসমান মাটির সঙ্গে মিশে থাকে বা
আছে? অবশ্যই না। তাহলে আমার চোখ কি দেখলো? ভুল দেখলো। যে আসলে আল্লাহ আমাকে যেভাবে দেখাইতেছেন আমি সেইভাবে দেখতেছি। আমার আল্লাহ চোখের যতটুকু ক্ষমতা দিয়েছে ততটুকুই দেখতেছি। কালামে পাকে মুসা আলাইহিস সালামের লাঠির কথা উল্লেখ আছে। মুসার প্রিয় ছিল লাঠি। মুসা আলাইহিস সালামের আল্লাহ একদিন জিজ্ঞেস করতেছেন মুসা আলাইহিস সালামের কাছে, মুসা তোমার হাতে কি? মুসা বললেন লাঠি। শুধু লাঠি বলেই ক্ষান্ত হলেন না। কারোর প্রিয় জিনিস সম্পর্কে যদি কেউ কিছু জিজ্ঞেস করে শুধু এক কথাই জবাব দেয় না। যে প্রিয় জিনিস তার উপকার পৌঁছায় তার সম্পর্কে একটু ডিটেলস বলার চেষ্টা করে। মুসা আলাইহিস সালামও তদ্রূপ। লাঠির কথা আল্লাহ পাক জিজ্ঞেস করায় সেও বিশদ বর্ণনা শুরু করল। আল্লাহ, আমার এই যে হাতে লাঠি দেখতেছেন, এই লাঠি আমার অনেক ফায়দা পৌঁছায়। আমি যে পশু পাখি চড়াই, এইটা দিয়ে আমি ওই পশু পাখির ওই গাছের থেকে পাতা পারি, এই পাতা পশু পাখি খায়। আবার যখন আমি একটু ক্লান্ত হয়ে যাই এই লাঠিতে ঠেস দিয়ে আমি একটু বিশ্রাম নিই। আবার যখন আমার পশু পাখিকে হিংস্র প্রাণী তাড়া করে তখন আমি এই লাঠি দিয়ে প্রতিরোধ করি। বিভিন্ন বর্ণনা মুসা আলাইহিস সালামের। আল্লাহ বলছেন যে হে মুসা, তোমার লাঠি ছেড়ে দাও, ফেলে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি, আল্লাহর হুকুম, লাঠি ফেলাই দিল। ফেলাই দেওয়ার সাথে সাথে বিশাল অজাগরে পরিণত হল। মুসা আলাইহিস সালাম তো ভয়ে পিছাই গেলেন। ওরে বাবা, এত বড় সাপ! এখন আল্লাহ বলছেন ধরো, এখন আল্লাহ বলছেন ধরো মুসা আলাইহিস সালামকে। এমন না ধরে উপায় কি? ধরছে, আবার লাঠি হয়ে গেছে। তাহলে কি বুঝলাম? যে লাঠি লাঠি না, সাপ সাপ না, এটা আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক যেভাবে দেখাইতেছেন আমি সেইভাবে দেখতেছি। মুসা আলাইহিস সালামের ব্যাপারে কালামে পাকে এত বেশি আলোচনা করা হয়েছে, অন্য কোনো নবী সম্পর্কে এত আলোচনা করা হয় নাই। অর্থাৎ মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ঈমান শিখাইলেন যে মুসা, তুমি জাতিকে এত ফায়দা লুটছ, এত ফায়দা পাইছ, ওটা আমার হুকুম। ও ফায়দা দেওয়ার কেউ না। ওই লাঠি তোমার কিচ্ছু করতে পারবে না, কোনো সহযোগিতা করতে পারবে না আমার হুকুম ছাড়া। এইটাই মানুষ ব্যবসা করে, চাকরি করে, ক্ষেত খামার করে, মনে করে এর থেকেই আমার রিজিক আসতেছে। আসলে আমরা দেখিও তো তাই, যে মানুষ চাকরি করে টাকা পায়, ব্যবসা করে টাকা পায়, ক্ষেত খামার করে ফসলাদি পায়, তাই দিয়েই তো আমাদের রিজিকের ফায়সালা হয়। এটা আমাদের চোখের ভ্রান্তি, আমাদের পরীক্ষা। আমার টাকা আছে, আল্লাহ পাক কোনো খেতে ফসল দিলেন না, ওই টাকার কোনো ভ্যালু আছে? সেদিন এক অদ্ভুত ঘটনা। একজন স্বপ্ন দেখতেছে। স্বপ্নটা এরকম, তার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা জমা হয়েছে, সরকার তরফ থেকে 50 লক্ষ টাকা দিয়েছে। এইটা দেখা আনন্দে আত্মাহারা সে বিবির কাছে যে বলছে যে দেখো দেখো, কষ্টের দিন শেষ, আমার অ্যাকাউন্টে 50,000 টাকা এসে গেছে। বিবি বলতেছে যে এত উত্তেজিত হইও না, আমার অ্যাকাউন্টেও 50 লাখ টাকা আসছে। বিবি বলতেছে। হতাশ হয়ে সে বাইরে যে প্রতিবেশীদের বলতেছে, একটু ভালো লাগছে যে দেখো দেখো, সরকারের তরফ থেকে আমার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা আসছে। তা প্রতিবেশীরা বলতেছে অত মাতাম করো না, অত চিল্লায়ও না, আমাদের অ্যাকাউন্টেও 50 লক্ষ টাকা এসে গেছে। শুনে একটু মনক্ষুণ্ণই হইল। চিন্তা করলে যাই বাজারে যেয়ে একটু কিছু কেনাকাটা করে আসি। যেয়ে দেখে বাজারে কোনো দোকানপাট খোলা নেই। লোকের কাছে জিজ্ঞেস করলো,
যে ভাই এই দোকানপাট বন্ধ কেন? বলছে যে ওর আর তো দোকান খোলা লাগবে না, ওর অ্যাকাউন্টে 50 লাখ টাকা এসে গেছে, ও এখন আনন্দে আরামে দিন কাটাবে। চিন্তা করলে করলে আরও সামনে যে দেখি কোনো হোটেল টোটেল খোলা পাই কিনা, আরও আগাইয়ে মানে মেন বাজারের দিকে যেয়ে দেখে যে হোটেলগুলোই সিকিউরিটি ড্রেস পরে আহ্বান করতো, আপ্যায়নের জন্য ডাকতো, তার আর কেউ নাই, দোকানপাট বন্ধ। লোকের কাছে জিজ্ঞেস করলো যে ভাই আমার নাস্তা করা দরকার, কোনো দোকানপাট খোলা নাই কেন? তা বলছে যে সবার অ্যাকাউন্টে 50 লাখ টাকা এসে গেছে, ওদের আর দোকান করে লাভ কি। তো হতাশ হয়ে মাঠের ভিতর দিয়ে আগাইতেছে। মাঠে কেউ নাই, সবাই কাজবাজ ছেড়ে দিয়েছে, সবাই আনন্দ বুদ্ধিতে লিপ্ত, কারণ সবার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা, কেউ আর কাজ করে না। দিন বিশেক পরে মানুষ অস্থির হয়ে গেছে, কারুর ঘরে খাবার নাই, মানুষ কাড়ি কাড়ি টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ছুটছে। একজন বলছে যে ভাই নাও, ভাই নাও, 5 লক্ষ টাকা নাও, আমার ছোট শিশু বাচ্চার জন্য 200 গ্রাম দুধ দেয়। কে কার কথা শোনে আর কে পাবে? যার যার মতো চলে যাচ্ছে। আবার কেউ বস্তা ভরে টাকা নিয়ে ছুটছে যে নাও ভাই নাও, 10 লক্ষ টাকা নাও, আর আমাকে 2 কেজি চাল দাও। কিন্তু কেউ কার কথা শোনে না, সবাই ক্ষুধার জ্বালায় অস্থির। সালাম আলাইকুম। এদিকে মানুষ ক্ষুধার জ্বালায় মানুষ মানুষকে তাড়া করছে, যে এক একজন মানুষ হিংস্র হয়ে গেছে। কোনো খাবার নাই, পানি নাই, বিশুদ্ধ পানি নাই, কি খাবে? কারণ সবাই তো কাজ অনেক আগের থেকেই ছেড়ে দিয়েছে, সবার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা, এই আনন্দে। এখন যিনি স্বপ্ন দেখতেছে উনাকে একজন ক্ষুধার্ত লোক তাড়া করেছে, কিন্তু উনি একটু রোগাশোকা মানুষ, তারা আর কতক্ষণ সহ্য করবে? এক সময় গেছে হোঁচট খেয়ে পড়ে আর ঘুম ভেঙে গেছে। বিবি বলছে কি হয়েছে, তুমি এইভাবে চিৎকার করছিলে কেন? সকাল হয়ে গেছে, তুমি ঘুমের থেকে ওঠো না, কি হয়েছে? তুমি কি স্বপ্ন দেখছো? খারাপ স্বপ্ন দেখছো? লোকটি বলল না, ভালো স্বপ্ন দেখছো। আসলে ভাই, টাকা থাকলেই সব হয় না। আল্লাহ যদি ফসল না দেন তো ওই টাকার কোনো মূল্য নাই। মনে করি দোকান থেকে ব্যবসা হয়, মুনাফা হয়, তা দিয়ে আমার রিজিক হয়। আসলে ভাই ব্যবসা তো অনেকেই করে, সবাই তো আর মুনাফা করে না। কেউ কেউ লস করে ভিটেমাটি বিক্রি করে রাস্তার ফকিরও হয়ে যায়। কেউ লাভ করতেছে, কেউ রাস্তার ফকির হচ্ছে। ব্যবসার যদি কোনো ক্ষমতা থাকতো লাভ দেওয়ার, তাহলে সবাই লাভ করত। আসলে ব্যবসার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহর। যার ব্যবসায় আল্লাহ পাক লাভ দিবেন তারই লাভ হবে, যার ব্যবসায় আল্লাহ পাক ক্ষতি পৌঁছবেন তার ক্ষতিই পৌঁছবে। এই জন্য ব্যবসায় রিজিক হয় না, আল্লাহ থেকেই আল্লাহই রিজিক দেন। চাকরিতে রিজিক হয় না, আল্লাহ পাকই রিজিক দেন। মানুষ মনে করে চাকরি করে সম্মান আছে, টাকা আছে, যার ফলে রিজিক হইতেছে। ভাই, অপরাধ না করেও অনেক সময় অনেক চাকরিজীবী ফেসে যায় বিভিন্ন অপকর্মে, লাস্টে জেলখানায়ও যেতে হয়, এখন কি প্রাণও দিতে হয়। যদি চাকরির ক্ষমতা হতো তাহলে কেউ ফাঁসতো না, সবাই বেতন পেয়ে লাভবান হতো। আমার ছেলে বিদেশে আছে, মনে করি ছেলে পাঠায়, টাকা পাঠায়, ডলার পাঠায়, তাই আমার রিজিক হয়? অসম্ভব। আল্লাহ আমাকে রিজিক পৌঁছান। ভাই, আমার ছেলে নিয়ে বড়াই করছি, মুহূর্তের মধ্যেই আমার ছেলের সমস্ত কিছু চারটি গুট্টি পাকাইয়ে এমন বিপদ হয়, কেউ অসুস্থ হয়ে ভিখারির মতো দেশে চলে আসে। ভাই, বিদেশে গেলেই যদি রিজিক হয় তাহলে তো সবারই হবে, কেউ ভিখারির মতো দেশে ফিরে আসতো না। কে করে ভাই? আল্লাহ। আল্লাহ যার যে কাজে ফায়দা রাখছে তার ফায়দা হবেই হবে, যার আল্লাহ পাক ওই কাজের মধ্যে ফায়দা রাখে নাই, তার নাকামিয়াবি রাখছে, তার নাকামিয়াবি পৌঁছাবে। ইজ্জত সম্মান
আল্লাহ পাকেরই দান। আল্লাহ না চাইলে কেউ ইজ্জতওয়ালা হতে পারবে না। আল্লাহ যদি চায় যে কাউকে বেইজ্জতি করবে, তাহলে ইজ্জতের চেয়ারে বসে বেইজ্জতি করে ছেড়ে দিতে পারে। বহুত নমুনা আমাদের সামনে আছে, এরকম ইজ্জতের চেয়ারে বসে বেইজ্জতি হয়ে দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ যাকে চাইবেন তাকে সম্মানিত করবেন, আল্লাহ যাকে চাইবেন তাকে বেইজ্জতি করবেন। দুনিয়ার মানুষের ক্ষমতা নাই কাউকে ইজ্জতওয়ালা বানানো, দুনিয়ার কারো ক্ষমতা নাই কাউকে বেইজ্জতি করা। মানুষ অসুস্থ হয় আর চিন্তা করে যে আমার কোনো চিন্তা নাই, ডাক্তার আছে, পয়সা আছে, আমি ওষুধ খাবো, সুস্থ হয়ে যাব। আসলে হাসপাতালে গেলেই মানুষ সুস্থ হয় না, ওষুধ খাইলেই মানুষ সুস্থ হয় না, ডাক্তার দেখাইলেই মানুষ সুস্থ হয় না। ডাক্তার দেখাইয়ে হাসপাতালে যেয়ে ওষুধ খাইয়ে অনেকে আরো বেশি অসুস্থ হয়। এমনকি হাসপাতাল থেকে সুস্থ মানুষও বাইর হয়, লাশও বাইর হয়। যদি ডাক্তার, ওষুধ, এই সমস্ত সেবা নিয়ে, হাসপাতালের সেবা নিয়ে যদি সুস্থ হতো, তাহলে কেউ লাশ হয়ে বেরোতো না। যা কিছু করেন আল্লাহ পাকই, যার প্রতি যে সিদ্ধান্ত সেটা বাস্তবায়ন আল্লাহ পাক করেনই করেন। এ ব্যাপারেও মুসা আলাইহিস সালামের একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। মুসা আলাইহিস সালাম একসময় পেটের পীড়ায় প্রচণ্ড যন্ত্রণায় ভুগছিলেন। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সঙ্গে যখন তখন কথা বলতে পারে, তা কোনো ভাবেই কোনো কিছু হয় না। আল্লাহর কাছে জানতে চাইল, আয় আল্লাহ, আমার তো এই অসুবিধা, আমি কি করব? আমি তো এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আল্লাহ পাক বললেন, ওই জঙ্গলে যাও, অমুক গাছের পাতা খাও, তুমি সুস্থ হয়ে যাবে। যেই কথা সেই কাজ, মুসা আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন। বেশ কিছুদিন পর মুসা আলাইহিস সালাম আবার ওই একই ধরনের পীড়া শুরু হলো, যন্ত্রণা আর যন্ত্রণা। আল্লাহর সঙ্গে কোনো পরামর্শ না করেই ওই গাছের পাতা যে খাইল, গাছের পাতা খাওয়ার পরে আর জবা করল, যন্ত্রণা আরো দ্বিগুণ চতুর্গুণ হয়ে গেল। নিরুপায় হয়ে আল্লাহর কাছে আবার ফরিয়াদ করে, আয় আল্লাহ, আমার এই অবস্থা, আমি এই করছি, এই অবস্থা। আল্লাহ বললেন, হে মুসা, ওই দিন ওই গাছের পাতায় তোমার শেফা রাখছিলাম, এই জন্য তুমি ভালো হয়ে গেছো। আজ তো আমি ওখানে তোমার শেফা রাখি নাই, তোমার পেরেশানি রাখছি, এই জন্য পেরেশানি উঠছে, পেরেশানি বাড়ছে। এই হচ্ছে ঘটনা, যে ওষুধ খাইলে কেউ সুস্থ হবে সেটা আল্লাহর হুকুমেই হবে। ওষুধ খাইলে কেউ কারো আরো অসুস্থতা বাড়বে, সেটা আল্লাহর হুকুমেই আরো অসুস্থ হবে। কারো মৌত হয়ে যাবে, সেটা আল্লাহর হুকুমেই হবে। এই যে এতক্ষণ যত কথা বললাম, আলোচনা করলাম, এটা ঈমানের কথা, সব আল্লাহর থেকে হয়। এইটাই কালেমার কথা। কোনো ক্ষমতাবান নেই, কোনো লোক দিয়ার নেই, দিয়ার মালিক, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ভাই, কয়েক ঘল্লি হয়ে গেল মাগরিবের নামাজের পর। আজ কথা বলতে বলতে কয় ঘল্লি দিলাম এটাও তো ভুলে গিয়েছি। ভাই, ভিডিও করা এটা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য, আমি যে কাজেই থাকি না কেন, ঈমানের চর্চা করতে থাকি। কোন সময় মৌত এসে যাবে আমরা কেউ জানি না, যাতে করে আমরা ঈমানের হালতে থাকতে থাকতেই আমাদের মৌত হয়ে যায়। মৌত তো হবেই, মৌতের কোনো বয়স নেই। দাদার আগে নাতি চলে যায়, কোন সময় মৌত এসে যাবে। এখন হাঁটতেছি, বাসা পর্যন্ত পৌঁছতে পারবো হেঁটে, এর কোনো নিশ্চয়তা বা কোনো গ্যারান্টি নাই। এই জন্য সবসময় ঈমানের হালতে থাকা, আল্লাহ পাককে রাজি খুশি করার মধ্যে থাকা, আল্লাহর বড়াই বড়ত্বের কথা বলতে থাকা। আল্লাহর বড়াই বড়ত্ব যত আলোচনা করা হবে, আল্লাহও খুশি হন আর আমাদের ঈমানও বাড়তে থাকে। আমি যদি কোনো জায়গায় চাকরি করি, আমার বসের প্রশংসা আমি সব জায়গায় যদি করতে থাকি, বসের অনুপস্থিতিতেই যাকে পাই তাকেই বলি, জানো ভাই, জানো আমাদের বস কত ভালো, মাসের শুরুতেই আমাদের পুরো আগের মাসের বেতন দিয়ে দেয়, কত জায়গায় তো
মাসের 15 তারিখ বা 1 মাস 2 দিন বাকি থাকে। আমাদের বস কোনো বাকি রাখে না। যদি আমাদের বাড়িতে কোনো সমস্যা হয়, বসকে বলার সাথে সাথে বলে যে তুমি আগে বাড়ি যাও, তুমি বাড়ির সমস্যার সমাধান। এরকম কয়টা বস আছে যে আমার যদি কখনো অর্থ কষ্ট দেখা যায়, বসকে বলার সাথে সাথে তিনি সমাধান করেন। যখন বসের সামনে দেখা হয়, তখন যখন সালাম দিই, উনি কিভাবে হাস্য উজ্জ্বলভাবে সালামের উত্তর দেন, সাথে সাথে আমার শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা ভালো মন্দ জিজ্ঞেস। এরকম বস কয়টা থাকে? শুধু বলে, প্রতিদিনই বলে। এই 1 কান 2 কান করে এক সময় বসের কানে ঠিকই পৌঁছে যায়, স্যার জানেন অমুক লোক তো আপনার বলে আপনার প্রশংসায় না, সব সময় আপনি এ করেছেন, আপনি ও করেছেন, আপনার এই অমুক জিনিসটার ভালো লাগে, অমুক জিনিস ভালো লাগে, মানে আপনার প্রশংসাই করতে থাকে। বস শুনে খুশি হবে না কষ্ট পাবে? বসের মন আনন্দে ভরে উঠবে, তার প্রতি মহব্বত তৈরি হবে, তার প্রতি ভালোবাসা তৈরি হবে। ওই কর্মচারী যদি কোনো সময় বসের কাছে যে বলে, স্যার আমার মা অসুস্থ বা আমার ছেলে মেয়ে অসুস্থ, বলার সাথে সাথে সে কিন্তু বলবে যে তাড়াতাড়ি তুমি বাড়ি যাও, দরকার হলে আমার গাড়ি নিয়ে যাও, প্রয়োজনে অ্যাকাউন্টেন্টকে বলে দিচ্ছি টাকা নিয়ে যাও, তাড়াতাড়ি। মানে মুহূর্তের মধ্যে সমস্যার সমাধান। কেন হলো? বস তাকে ভালোবেসে ফেলবে, বস তাকে মহব্বত করছে। বস ভালোবাসছে কি জন্য? বস মহব্বত করতেছে কি জন্য? বসের প্রশংসা। সে সব জায়গায় বসের প্রশংসায় পঞ্চমুখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা। আল্লাহ পাকের জানার জন্য কোনো মাধ্যম লাগে না, কোনো মিডিয়া লাগে না। আমি আল্লাহ পাক যে কাজগুলো আমার জন্য করেছেন, সেই কাজগুলোই যদি আমি বলতে থাকি মানুষের মাঝে, একা একা নিজেকে নিজে বলতে থাকি, তাহলে আল্লাহ পাক খুশি হবেন কি হবেন না? নিশ্চয়ই হবেন। আল্লাহ যদি আমার পরে খুশি থাকে, আমার বিপদে আল্লাহ পাক সহযোগী হয়ে দাঁড়াবেন কি দাঁড়াবেন না? অবশ্যই দাঁড়াবেন, ফেরেশতা দিয়ে সেবা করবেন। এদিকে আমি দুনিয়ায় থেকে আখেরাতে সেই চিরস্থায়ী জিন্দেগি জান্নাতের ফয়সালা করে ফেললাম, অন্যদিকে আমার দুনিয়ার সমস্ত সমাধানের ব্যবস্থা আল্লাহ পাকের মাধ্যমেই করে ফেলাল। আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই, আমরা যদি লোককে পরস্পর বলার সুযোগ থাকে, আল্লাহর বড় ইবাদতের কথা বলি। যদি পরস্পর বলার সুযোগ না থাকে, নিজে নিজে বলি, গাছপালাকে বলি। আমার সামনে যে পিলার আছে, ওয়াল আছে, খাট টেবিল চেয়ার আছে, তাকে উদ্দেশ্য করে করে বলতে থাকি। তারপরেও আল্লাহর বড়াই বড়ত্বের কথা বলি। আল্লাহ খুশি হবে, আর আল্লাহ খুশি হলে আমার দুনিয়া ও আখিরাতের সমস্ত সমস্যার সমাধান হয়। আল্লাহ পাক সবাইকে বেশির থেকে বেশি আল্লাহর বড়াই বড়ত্বের কথা বলার তৌফিক দান করেন। আমাকেও আরো বেশির থেকে বেশি আল্লাহর বড়াই বড়ত্বের কথা বলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।